আপনি কি এখন কষ্টে আছেন? মনে হচ্ছে আর পারছেন না, কাউকে বলতেও পারছেন না, কারণ কেউ বুঝবে না। হ্যাঁ, আল্লাহ জানেন আপনার কষ্ট, আল্লাহ জানেন। প্রিয় ভাই ও বোন, এমন সময় আসে যখন মানুষ ভেঙে পড়ে, চোখের পানি কাউকে দেখানো যায় না, বুকের ভেতরের চাপ কাউকে বোঝানো যায় না। মনে হয় এই কষ্টটাই বুঝি আমার জীবনের জন্য। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই কষ্ট আপনার জীবনের শেষ অধ্যায় নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। কারণ আল্লাহ চান আপনি বিশ্বাস হারাবেন না। প্রিয় ভাই ও বোনেরা, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আজ পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রেখেছেন, তিনি কি আজ আপনাকে ভুলে যাবেন? কখনো না। হয়তো আল্লাহ আপনাকে থামিয়ে দিয়েছেন, কারণ সামনে এমন কিছু দিতে চান যার জন্য এই কষ্ট দরকার ছিল। মনে রাখবেন, যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে কখনো আল্লাহকে গভীরভাবে চিনতেও শিখেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি কষ্ট দেখেননি? অনাথ জীবন, অপমান, দুঃখ, না খেয়ে থাকা, সবই দেখেছেন। তবুও তিনি বলেননি, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। তিনি ধৈর্য ধরেছেন, আর সেই ধৈর্যই আজ আমাদের জন্য আলো। আপনি ভাবছেন, আমার দোয়া কবুল হচ্ছে না। না ভাই, না বোন, আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। তিনি কখনো দেরি করেন, কারণ তিনি সঠিক সময় জানেন। যে কষ্টে আপনি আজ কাঁদছেন, হয়তো সেই কষ্টই একদিন আপনাকে আল্লাহর সবচেয়ে কাছের বানাবে। এই পৃথিবী জান্নাত না, এখানে শান্তি চিরস্থায়ী হলে জান্নাতের মূল্য থাকতো না। তাই কষ্ট এলে নিজেকেই প্রশ্ন করুন, আল্লাহ আমাকে কি শেখাতে চান? হতাশ হবেন না, নামাজ ছাড়বেন না, দোয়া বন্ধ করবেন না। কারণ যে আল্লাহ রাতকে শেষ করেন, তিনি আপনার কষ্টও শেষ করবেন। আজ না হোক কাল, কাল না হোক পরশু, কিন্তু শেষ হবে ইনশাআল্লাহ। কষ্ট চিরস্থায়ী নয়, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী।